পদত্যাগ করলেন কার্লেস কোয়াদ্রাত। হ্যাঁ, এই বিষয়টা বোঝাই যাচ্ছিল যে দিনকে দিন ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে তাতে কার্লেসের রিজাইন দেওয়া ছাড়া কোনো রকম আর উপায় থাকছে না। গতকাল একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এবং সেখানে সিটিও এবং বিনো জর্জের একটা বৈঠকের ছবি সেখানে দেখা যাচ্ছিল এবং বিষয়টা দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছিল যে বিনো জর্জকে এখন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়ে ডার্বির আগে অর্থাৎ 18 তারিখ যে ডার্বি আসছে সেই ডার্বির আগে একজন স্থায়ী কোচ আবার ইস্টবেঙ্গল নিশ্চিত করতে চলেছে এবং তার আগে আপাতত কিন্তু যে জামশেদপুর ম্যাচ সেই জামশেদপুর ম্যাচে কিন্তু দায়িত্ব সামলাবেন বিনো জর্জ এবং এখন যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কারণ দলের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু তিনি নিজের গ্রিপ যেটা সেটা হারাচ্ছিলেন। কেরালা ম্যাচে এক বিদেশি ফুটবলারের সাথে আজকে সকালে সংবাদপত্র পড়েছেন এক বিদেশি ফুটবলারের সাথে তাদের কার্লেস কোয়াদ্রাতের মতবিরোধ দেখা দেয় এবং তিনি ম্যাচ শেষে টিম মিটিংয়েও উপস্থিত হন এবং পরে তাকে আবার ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তিনি মিটিংয়ে আসেন এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে দল গঠনে দল যে প্রথম একাদশ নির্বাচন করা হচ্ছে তাতেও কার্লেসের যে দল সিলেকশন সেই নিয়ে খুশি ছিল না ইনভেস্টর এবং ক্লাব কর্তারা এবং তারপর থেকেই এবং তিনি নিজের পছন্দের ফিজিও এনেছিলেন তা সেই ফিজিও নিয়েও নানান প্রশ্নচিহ্ন উঠছে এবং বিভিন্ন ফুটবলারকে আউট অফ পজিশনে খেলানো তার একগুয়েমি মনোভাব এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ক্ষুব্ধ ছিল ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এবং ক্লাব এবং ইনভেস্টর বাকি কর্তারা এবং শেষ পর্যন্ত সেই কঠোর সিদ্ধান্তটা নিতেই হলো এবং এক প্রকার বলাই চলে যে যদি না কার্লেস নিজে সরে যেতেন তাহলে তাকে হয়তো একটা বড় রকমের চুক্তির অ্যামাউন্ট দিতে হতো, চুক্তির যেহেতু আছে বড় চুক্তি আছে তাই জন্য সেই অর্থটা দিতে হতো ক্ষতিপূরণ হিসেবে। এক্ষেত্রে কার্লেস কোয়াদ্রাত নিজেই সরে যাওয়ায় অন্ততপক্ষে ইস্টবেঙ্গলের কথা ভেবে ইস্টবেঙ্গলের ভালো ভেবে কিন্তু কার্লেস কোয়াদ্রাত কিন্তু নিজে থেকেই সরে গেছেন। তিনি বরাবর যে দলটিকে সবসময় ভালোবাসেন তিনি নিজেই বলে এসছেন এবং সেই ভালোবাসা থেকেই কিন্তু আর কোনো রকম বিভেদে তিনি যেতে রাজি হলেন না, কোনো রকম দর কষাকষি বা মন কষাকষি আর যাতে না পারে সেই দিকটা ভাবনা চিন্তা রেখে যে সমর্থকদের তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন সেই সমর্থকদের ভাবাবেগ গত ম্যাচে যেভাবে প্রকাশিত হয়েছিল তারপর কিন্তু তিনি আর এগিয়ে যেতে চাননি। তিনি বুঝতে পারছিলেন এই দলে তার গ্রিপ কিন্তু কমে আসছে এবং গত ম্যাচেই গো ব্যাক কার্লেস ধ্বনিটা কিন্তু খুব হয়তো তার আঘাত লেগেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের ভবিষ্যতের কথা ভালো ভেবে কিন্তু তিনি গোল্ডেন হ্যান্ডশেক করতে চলেছেন এমনটাই খবর উঠে আসছে। দেখা যাক এরপর 18 তারিখের ডার্বির আগে কোনো সিনিয়র কোচ অনেক জায়গায় শোনা যাচ্ছিল ইভান ভুকানোভিচ প্রাক্তন ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স কোচ তাকে হয়তো নিয়ে আসা হতে পারে, এখনও কোনো শিলমোহর পড়েনি। তবে কোয়াদ্রাতের বিদায় যে আসন্ন সেটা বোঝাই যাচ্ছিল এবং আজ সকালেই হয়তো গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেললেন ইস্টবেঙ্গল কর্তারা এবং কার্লেস কোয়াদ্রাত এবং সবচেয়ে বড় বিষয় যেহেতু কার্লেস কোয়াদ্রাত পদত্যাগ নিজে থেকেই করলেন ইস্টবেঙ্গলের ভালোর কথা ভেবে হয়তো সেই ক্ষতিপূরণের একটা বড় অঙ্ক কিন্তু আর ব্যয় করতে হচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। তো এই জন্য ইস্টবেঙ্গলকে অবশ্যই ইস্টবেঙ্গলের ভালোর কথা ভাবার জন্য কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতে হয় ইস্টবেঙ্গল সমর্থকদের, কারণ তিনি কিন্তু সমর্থকদের প্রাধান্য দিয়েছেন, তাদের ভাবাবেগকে শেষবারের মতনও প্রাধান্য দিয়ে গেলেন। তো আমাদের তরফ থেকেও এবং সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের তরফ থেকেও তাকে কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ। এবং আপনাদের কি মতামত কার্লেস কোয়াদ্রাত চলে যাওয়ায়? প্রফেসর কার্লেস কোয়াদ্রাত শেষবারের মতন তাকে কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।